18 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজ্যের দেশ বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পাবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রিয়েল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটিতে। তো দর্শক বন্ধু, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি হলো তা হলো পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি। কয়েকদিন আগে সৌদি আরব সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ এবং শেহবাজ শরীফ, আর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শুরু হয়। তবে ভারতের তথা গোটা বিশ্বকে যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে চিন্তায় ফেলে দিয়েছে তা হলো দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক প্রতিরক্ষা চুক্তিকে নিয়ে, যেখানে বলা হয়েছে উভয় দেশের উপর কোন দেশ আক্রমণ করলে তা পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে আক্রমণ বলে ধরা হবে। অর্থাৎ পাকিস্তানকে যদি কোন দেশ এরপর থেকে অ্যাটাক করে তাহলে সেই পাকিস্তানের হয়ে সৌদি আরবও লড়াই করবে। ঠিক একইভাবে সৌদি আরবের উপর যদি কোন দেশ অ্যাটাক করে তাহলে তার হয়েও পাকিস্তান লড়াই করবে। তবে পরমাণু চুক্তির বিষয়ে এখনো কোনো স্পষ্ট হয়নি, আর এই বিষয়টি আমাদের দেশ ভারতকে সবচেয়ে চিন্তায় ফেলে দিয়েছে। তবে আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তান হলো একমাত্র ইসলামিক রাষ্ট্র যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আর কিছুদিন আগে দোহায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পাকিস্তান সহ 40টি ইসলামিক দেশ অংশগ্রহণ করেছিল। তবে কি কারণে সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর এই বিষয়ে বিশ্লেষকরা অনুমান করছেন বেশ কয়েকদিন আগে ইসলামিক রাষ্ট্র কাতারের উপর ইসরায়েল আক্রমণ করেছিল এবং সেখানে নিহত হয়েছিলেন 5 জন হামাস নেতা। আবার ভারত পাকিস্তানের উপর অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে তছনছ করে দিয়েছিল। তাই ইসলামিক রাষ্ট্রগুলিকে সুরক্ষিত রাখতে তাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার থেকে টিকিট কাটায় পরিবর্তন এলো। রেলওয়ে বোর্ড জানিয়েছে 1 অক্টোবর থেকে অনলাইন টিকিট বুকিং এর নিয়ম বদলাবে। নির্দিষ্ট ট্রেনের বুকিং শুরুর প্রথম 15 মিনিট শুধুমাত্র আধার সংযুক্তকারী IRCTC অ্যাকাউন্টধারীরাই টিকিট কাটতে পারবেন। এই সময় এজেন্টরা টিকিট কাটতে পারবেন না। তবে রেলের কাউন্টার বুকিং নিয়ম অপরিবর্তিত থাকবে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া পিছে তো দেখো সংলাপের জনপ্রিয় পাক শিশু শিল্পীর মৃত্যু হলো আজ। মাত্র 15 বছর বয়সে হৃদরোগে মৃত্যু হলো পাক শিশু শিল্পী উমর শাহের। সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকে নেট মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন উমর শাহ। ওই কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েকদিন ধরে ভীষণ বমি হচ্ছিল উমরের। তারপরে সোমবার ডেরা ইসমাইল খান এলাকায় নিজের বাড়িতে মৃত্যু হয় উমরের। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিল নির্বাচন কমিশন। বলল এই অভিযোগ সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। আজ ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয় অনলাইন থেকে ভোট মুছে ফেলা একেবারে সম্ভব নয়, আর যদি ভোট মুছে ফেলতে হয় তবে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে আগের থেকে কথা বলতে হবে। আর আজকে বিতর্কের ঝড় উঠেছিল কর্ণাটকের আলান্দ আসনকে নিয়ে, আর সেখানে জমা পড়েছিল অভিযোগ। আর 2023 সালের নির্বাচনে এই আসন থেকে কিন্তু কংগ্রেসই জয়ী হয়েছিল। এবার থেকে ভোটের কারচুপি রুখতে নির্বাচন কমিশন আরো বড় উদ্যোগ নিল। নির্বাচন কমিশন জানালো যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন দল থেকে মনোনীত হবেন তাদের ইভিএম এ রঙিন ছবি থাকবে। ছবিতে মুখ আরো তাদের স্পষ্টভাবে দেখা যাবে, সঙ্গে ক্রমিক নম্বরও বড় অক্ষরে লেখা হবে, যা ভোটাররা সহজেই বুঝতে পারবেন। তাছাড়া ইভিএম এ নোটা সহ সব নাম সমানভাবে ছাপানো হবে। আবার নির্বাচনের যে ব্যালট পেপারটি ব্যবহার করা হতো তা এবার থেকে আরো হবে উন্নত মানের, অর্থাৎ হাই কোয়ালিটির 70 GSM কাগজে ছাপা হবে। এবার থেকে বিধানসভা নির্বাচনে গোলাপি কাগজেও ব্যবহার করা হবে। আর এই সমস্ত পরিবর্তনগুলি কার্যকর হবে বিহারের নির্বাচন থেকেই, একথা স্পষ্টভাবে জানিয়ে দিল আজ নির্বাচন কমিশন। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্কের হত্যার পর ট্রাম্প অ্যান্টিফাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করলেন। তিনি বললেন এটি চরমপন্থী বাম বিপর্যয়। তিনি বললেন এরপর থেকে যদি কেউ অ্যান্টিফার তহবিলে টাকা দেন তাহলে তার উপর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।